মুক্তিযুদ্ধ পরিবার ইস্যুতে আজ উত্তপ্ত জাতীয় সংসদের অধিবেশন। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান কখনো জামায়াত করতে পারে না, সরকার দলীয় এক সংসদ সদস্যের বক্তব্যের তীব্র বিরোধিতা করেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। এছাড়া ঈদকে সামনে রেখে বাজারে জাল নোট প্রতিরোধ নিয়ে আলোচনা হয় সংসদে। রাশেদ আনিসের প্রতিবেদন। বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাতে ইসলাম করেন। এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। আর মঙ্গলবার কিশোরগঞ্জ 4 আসনের এমপি ফজলুর রহমানের এই মন্তব্যের পরই উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় সংসদের অধিবেশন কক্ষ। পরে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। দয়া করে বসুন। সরকারি দলের ওই এমপির বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, ব্যক্তিগত আক্রমণ করে তিনি গুরুতর অপরাধ করেছেন। কিন্তু নিজের অবদান বলতে গিয়ে আরেকজনের অবদানের উপরে হাতুড়ি পিটানোর অধিকার কাউকে দেওয়া হয়। তিনি পার্সোনালি আমাকে হার্ট করেছেন। তিনি বলেছেন যে আমি বলে থাকি আমি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, তাহলে ইনি এটাকে চ্যালেঞ্জ করছেন। কোনো মুক্তিযোদ্ধা কিংবা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাত ইসলামী করতে পারে না, তাহলে উনাকে জিজ্ঞেস করে করা লাগবে। টাকার নতুন নোট ছাপানোয় কুরবানি ঈদকে ঘিরে জাল নোট বেড়েছে এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী সংসদে জানান, এই বিষয়ে কাজ করছে সরকার। জাল নোট বা আসল নোটের আদলে তৈরি যে কোনো দলিল প্রস্তুতকরণ প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সকলের উপযুক্ত শাস্তির প্রস্তাবনা রয়েছে। মাননীয় স্পিকার, আইনটি বলবৎ হলে দেশে জাল নোট তৈরির প্রবণতা হ্রাস পাবে। এছাড়া বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিল এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল সংসদে উত্থাপন করে যাচাই বাছাইয়ের জন্য বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে। পঠিত বলে গণ্য করার জন্য। রাশেদ আনিস, 71, ঢাকা। শেষ করছি।